পার্কিনসন্স রোগ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাত পা কাঁপা, হাঁটতে অসুবিধা বা চলনশক্তি হারিয়ে ফেলা এক অসহায় মানুষের ছবি। কয়েক দশক ধরে বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকা এই রোগের নিরাময়ে এক অভাবনীয় সাফল্যের ঘোষণা দিলেন চীনা বিজ্ঞানীরা। বেইজিংয়ের ছাংপিং ল্যাবরেটরির অধ্যাপক লিউ হেশেংয়ের নেতৃত্বে একদল গবেষক মস্তিষ্কের সেই বিশেষ নেটওয়ার্কটি খুঁজে বের করেছেন, যা পার্কিনসন্স রোগের মূল কেন্দ্র বা রুট কজ হিসেবে কাজ করে। সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণার ফলাফল বিশ্ববিখ্যাত জার্নাল নেচারে প্রকাশ করা হয়েছে। ৮০০-এর বেশি রোগীর উপর দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা দেখেছেন পার্কিনসন্স মূলত মস্তিষ্কের সোমাটোকগনিটিভ অ্যাকশন নেটওয়ার্ক নামক একটি অংশকে ক্ষতিগ্রস্ত করে। মস্তিষ্কের কর্টেক্সে অবস্থিত এই নেটওয়ার্কটি নড়াচড়া নিয়ন্ত্রণের মূল কেন্দ্রগুলোর সাথে যুক্ত থাকে। বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী পার্কিনসন্স রোগীদের ক্ষেত্রে এই নেটওয়ার্কের সংযোগগুলো অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে যায়, যার ফলে শরীর আর মস্তিষ্কের সিগন্যাল মেনে চলতে পারে না। এই আবিষ্কারের উপর ভিত্তি করে গ্যালাক্সি ব্রেন সায়েন্টিফিক ইনকর্পোরেটেড তৈরি করেছে এক অত্যাধুনিক প্রিসিশন ব্রেইন সার্কিট স্টিমুলেটর। আগে যেখানে মস্তিষ্কের চিকিৎসার লক্ষ্যবস্তু নির্ধারণ করতে ১৫ থেকে ৩০ মিনিট লাগত, এই প্রযুক্তিতে তা এখন ১ সেকেন্ডেরও কম সময়ে সম্ভব। এই পদ্ধতিতে কোনো অস্ত্রোপচার ছাড়াই মাথার বাইরে থেকে চৌম্বকীয় ক্ষেত্র বা ট্রান্সক্রানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন ব্যবহার করে মস্তিষ্কের স্নায়ু কোষগুলোকে উদ্দীপ্ত করা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এই পদ্ধতিতে চিকিৎসার সফলতার হার ৫৫.৫%, যা সাধারণ পদ্ধতির তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রথাগত ব্রেইন সার্জারিতে চীনে যেখানে খরচ হয় প্রায় ২ লাখ ইউয়ান, সেখানে এই নতুন পদ্ধতিতে প্রতি সেশনে খরচ মাত্র ২০০ ইউয়ানেরও কম। ২ থেকে ৩ সপ্তাহের একটি কোর্স বছরে ২বার করলেই রোগের অবনতি রোধ করা সম্ভব হচ্ছে। বর্তমানে চীনের ৫টি বড় হাসপাতালে এই পদ্ধতিতে চিকিৎসা চলছে। ৬১ বছর বয়সী হো ইং ২০১৮ সালে পার্কিনসন্সে আক্রান্ত হন। দ্রুতই তিনি কথা বলার ক্ষমতা এবং গলার স্বর হারান, এমনকি খাবার গিলতেও কষ্ট হতো তাঁর। ওষুধে কাজ না হয় ২০২২ সালে তিনি অধ্যাপক লিউয়ের এই নতুন থেরাপিতে অংশ নেন। মাত্র ১৮ দিনের একটি কোর্সের পর তিনি নিজে নিজে হাঁটতে সক্ষম হন। ৪ বছর ধরে এই চিকিৎসা নেওয়ার পর হো ইং এখন বন্ধুদের সাথে গান গাইতে পারেন, এমনকি স্বামীর সাথে ইউরোপ ভ্রমণও সেরে এসেছেন, যা একসময় ছিল কল্পনার অতীত। ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী চীনে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ পার্কিনসন্স রোগে ভুগছেন, যা বিশ্বের মোট রোগীর প্রায় ২/৫। ১০ বছরেরও বেশি সময় ধরে বায়ুবিদ্যুৎ বা প্রযুক্তির মতো চিকিৎসা বিজ্ঞানেও চীন এখন বিশ্ব সেরা হওয়ার পথে। এই নতুন চিকিৎসা পদ্ধতি কেবল চলনশক্তিই নয়, বরং অনিদ্রা, নিম্ন রক্তচাপ এবং হজমের সমস্যার মতো জটিল লক্ষণগুলোও দূর করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।